जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী মায়ের সূচিবাইকে মহা পাপ বলে মনে হতো। মায়ের বক্তব্য, বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয়, সূচিবাই হয়? মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না। সূচিবাই যত বাড়বে মন তত বেশি অশুদ্ধ হবে। অর্থাৎ ছোঁয়াছুঁয়ি সূচিবাইয়ের মতো মানসিক সংকীর্ণতাকে সারদা দেবী সাংঘাতিক অপছন্দ করতেন। ছুঁই ছুঁই বাতিকে বাস্তবিকই বড় বিরক্তি বোধ করতেন শ্রীমা। জয়রামবাটিতে একদিন একটা বাগানের একটা নোংরা জায়গায় রামময় মহারাজ অর্থাৎ স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজ কাজ করতে করতে মায়ের ডাকে তাড়াতাড়ি এসে জল খাবার খেতে বসায় নলিনী দিদি বলে বসলেন, ছি ছি, না নিয়ে খেতে রুজবে কি করে গো? শ্রীমা তখন তাকে ধমকের সুরে বললেন, তুই চুপ কর, ওরা বেটা ছেলে, সদা শুদ্ধ, ওদের কিছুতেই দোষ হয় না, তোর মন অশুদ্ধ, তাই ছুঁই ছুঁই করে মরিস। গণেন্দ্রনাথ নামে একজন একবার আসলেন মায়ের কাছে শৌচের কাপড় পরে। তখনও ওই নলিনী দিদি নাকি একটু কিন্তু কিন্তু করছিলেন। সে সময়ও মা সারদা দেবী সেভাবেই বলেছিলেন, বেটা ছেলে সদা মুক্ত, ওদের আবার সূচি অসুচি কি? ওই নলিনী দিদি ও শ্রী শ্রী মা একবার একটা পার্বণে গঙ্গা স্নান করতে গেছেন। নলিনী দিদির কাঁধে ছিল গঙ্গা জলের ঘড়া। দুজনে স্নান সেরে যখন ফিরছেন, নলিনী দিদি বললেন, ও পিসিমা, নোংরা মারিয়ে ফেলেছি। শ্রী শ্রী মা বললেন, তাতে আর কি হয়েছে, মাথায় গঙ্গা আছে, ওই তো কল রয়েছে, পা ধুয়ে ফেল। সারদা দেবীর সে কথায় নলিনী দিদি কোনো কথা বললেন না, কিন্তু তিনি সোজা বাড়ি এসে একদম কলতলায় গিয়ে গঙ্গা জলের ঘড়া ধুয়ে স্নান সেরে ভিজে কাপড়ে সারদা দেবীর সামনে আসতেই ধমকে উঠলেন মা। এ কি, মাথায় গঙ্গা, আবার স্নান করলি? আর একদিন এক রাঁধুনি কুকুরের ছোঁয়া লাগায় রাত্রি 9টার সময় স্নান করতে চাইলে সারদা দেবী সেই রাঁধুনিকে বারণ করে বললেন, এত রাতে স্নান করো না, হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো, তা না হলে গঙ্গা জল নাও। তাতেও তার মন উঠল না। তখন তাকে মা আবার বললেন, তবে আমাকে স্পর্শ করো। জয় মা সারদা, জয় মা সারদা, জয় মা সারদা।